প্রথমেই আলোচনা করি হরমুজ প্রণালী নিয়ে। কারণ হলো যে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র যে ইরানের সঙ্গে আলোচনা করতে বসছে এবং এই যে যুদ্ধবিরতিতে চলে গেছে 2 সপ্তাহের জন্য, এর কারণ হলো হরমুজ প্রণালী সচল করার আগ্রহ। কারণ ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সেখান দিয়ে বিশ্বের 20% তেল পরিবহনের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে গেছে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বের অর্থনীতি এখন একটা টালমাটাল অবস্থায় পৌঁছেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তার দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে ব্যাপক চাপ তৈরি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এখন হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান হলো যে যে জাহাজগুলো এই হরমুজ প্রণালী পার হয়ে যাবে তাদেরকে ইরানকে শুল্ক দিতে হবে, অর্থাৎ টাকা দিতে হবে, এবং সেটি দিতে হবে ইরানের স্থানীয় মুদ্রায়। ওমানও এই টাকার একটা ভাগ পাবে। এরকম একটা নতুন বন্দোবস্ত ইরান চালু করবে। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প নানা রকম কথা বলেছেন, আমি সেগুলো আর বলছি না। সর্বশেষ তিনি বলেছেন যে ইরান, তিনি শুনেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল আদায় করছে, এবং এই কাজকে ডোনাল্ড ট্রাম্প খুবই খারাপ আচরণ বলেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের এই প্রণালী দিয়ে পার হয়ে যাওয়া জাহাজের কাছ থেকে টোল আদায় করা উচিত না। তো সাংবাদিকতায় একটা কথা আছে, সেটি হলো যে লাস্ট এডিটেড কপি ইজ ফাইনাল। অর্থাৎ একজন রিপোর্টার যখন একটা স্ক্রিপ্ট লেখে, তখন যারা সম্পাদক থাকেন তারা এই স্ক্রিপ্টকে অনেক পরিমার্জন করেন, সম্পাদনা করেন, বদলান। ফলে স্ক্রিপ্টগুলো বদলে যায় এবং বদলে যেতে যেতে সর্বশেষ যে স্ক্রিপ্টটাতে পরিবর্তন আনা হয় সেটাই সবসময় ফাইনাল করা হয়। যদি ফাইনাল কপির উপরে একটা দাড়িকমাও চেঞ্জ করা হয়, তাহলে আগের কপি বাদ নতুন যে কপি এডিট করা হয়েছে সেটা হলো ফাইনাল। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের আগে যেসব কথা বলেছেন সেগুলো আমরা এখন দূরে সরিয়ে রাখি। সর্বশেষ তিনি যে কথাগুলো বলছেন সেটাকে আমরা ফাইনাল ধরে আলোচনা করি।